হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ খবরাখবর নিয়ে আমরা আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছে আমি মুস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই খবরাখবর, সর্বশেষ খবর যাই বলি না কেন এই অনুষ্ঠানে আসার জন্যে। মোস্তাক, আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের এই তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এ দীর্ঘদিন ধরে এই কাজ চলে আসছে বা চলমান, এখন কোন পর্যায়ে আছে, মানে আমাদের আজকের খবরাখবর কি, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই। ধন্যবাদ আবু সাইদ আপনাকে। ধন্যবাদ যারা অডিয়েন্স আছেন এবং আমাদের গ্রামের যারা আমাদের কথা এখন শুনছেন। প্রতিদিনের আপডেট পেতে আপনারা আমাদের কথাগুলো শুনছেন। আজকে যে প্রশ্নটা আপনি করেছেন তা আমাদের খেলার আপডেট নিয়ে। আমি প্রথমে বলবো, আমাদের খেলা শুরু করতে হলে আমাদের মাঠটা সংস্করণ করা দরকার। আমরা এই মাঠটা সংস্করণ করার জন্য আমাদের ক্লাবের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে একসঙ্গে বসেছিলাম। এটাতে এখানে মাঠে বালু লাগবে, তারপরে এখানে হচ্ছে মাঠটা সমান করার জন্য রোলার লাগবে। আমরা সেগুলোর একটা পরিকল্পনা করেছি খেলার আগে এই মাঠটা যাতে সংস্করণ করা যায়। তারপরেও আমাদের পরবর্তীতে আরও কিছু কাজ রয়ে যায়। সেটা আমাদের ক্লাবের জার্সি, যেহেতু 6টা টিম খেলবে, এখন জার্সির বিষয়ের আপডেটটা আমি আবু সাইদকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মোস্তাক। আপনি জানতে চেয়েছেন যে জার্সির ব্যাপারে আমরা কতটুকু অগ্রগতি হলাম। আমরা ইতোমধ্যে খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের পক্ষ থেকে 2 সেট জার্সির অর্ডার দিয়ে ফেলেছি, যে জার্সিগুলো আমাদের খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং এই জার্সিগুলো আমাদের টুর্নামেন্টকে কেন্দ্র করে এই জার্সিগুলোর অর্ডার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমাদের উত্তরণ ক্লাবের জার্সি চলে আসবে, আর সে সাথে আরো খেলাধুলার ইনস্ট্রুমেন্টও যোগ হবে। আমরা আশা করছি যে সেগুলো হয়তো খুব তাড়াতাড়ি আমরা ফুলফিল করে ফেলতে পারবো। মোস্তাক, আরো একটি ব্যাপার আপনার কাছে আমরা জানতে চাই যে আমাদের 6টি দল ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। আমরা ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজির পেয়ে গেছি সবগুলো। তো দল বন্টন বা লটারির মাধ্যমে, লটারি ড্র এর মাধ্যমে যে দলগুলি ভাগ করে দেওয়া হবে, এটা কিভাবে আপনি করতে চাচ্ছেন বা কিভাবে এটা করা যেতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আবু সাহেব। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আর কি, এবং সেন্সিটিভ। তার কারণ হচ্ছে আমরা 6টা দল খুব সমানভাবে ভাগ করছি, যাতে কোনো দিকে কোনো কম বেশি না হয়, কেউ অসন্তুষ্ট যাতে না হয়। এটা অনেকভাবে যারা এক্সপার্ট তাদের দিয়ে পরীক্ষিত করা হয়েছে। এখানে আমাদের ডেপুটি ক্যাপ্টেন আছে, কোচ আছে, গোলকিপার আছে। এই মিলায়ে আমরা 20টা সদস্য বিশিষ্ট আমরা প্লেয়ার রাখছি এক একটা টিমে। এখন এটা সমান বন্টন করার পরে এটা আমরা লটারির মাধ্যমে একজন ডেপুটি ক্যাপ্টেনকে আমরা ওখানে নিয়োগ করব। প্রত্যেকে লটারির মাধ্যমে, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো দল নিতে পারবে না, যাতে কেউ বলতে না পারে এখানে পার্সিয়ালিটি হয়েছে। পাশাপাশি আমরা ক্যাপ্টেনকে ওইভাবে নেব, পাশাপাশি আমরা কোচ ওইভাবে নেব। আমাদের গ্রামে অনেক দক্ষ কোচ আমরা রেখেছি, যাতে ভালো কোচ আর এক দলে পড়লো, খারাপ কোচ আর এক দলে পড়লো। আমরা সমান 6টা কোচ আমরা এখানে রেখেছি। আর পাশাপাশি যে দলগুলা খেলা করবে, ছয়টা দলগুলার নাম আমি আবু সাইদকে বলার জন্য অনুরোধ করছি। যে 6টি দল তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তার মধ্যে রৌনক বীজ ভান্ডার, জনকল্যাণ ফার্মেসি, ডাক্তার স্বপন একাদশ, ডটার্স ফার্মেসি, তালহা মোটরস, সেই সাথে মিরপুর মেডিকেল এবং উত্তরণ ক্লাব একাদশ, এই 6টি দল খেলাধুলায় আমাদের খেলায় অংশগ্রহণ করবে। আচ্ছা মোস্তাক, আমি আপনার কাছ থেকে আরো একটি ব্যাপার জানতে চাচ্ছি যে এই যে 6টি দলের কোচগুলো আপনার, মানে কোচ কারা হবেন এবং কাদেরকে আপনারা কোচ হিসাবে 6টি দলের সাথে চাচ্ছেন? আমরা মূলত আমরা বসে সবাই মিলে চিন্তা করছি যে আমাদের গ্রামের যারা সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ এবং ইতিপূর্বে খেলার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমরা কোচ হিসাবে এখানে
বাছাই করছি 6 জনকে। এই 6 জনই আমাদের গ্রামের প্রত্যেকটা দলের খেলার সঙ্গে অংশগ্রহণ করবে কোচ হিসাবে। কোচ হিসেবে এই এটা কি আপনার আপনার কোচ কয়জনকে কোচ রাখতে চাচ্ছেন এবং ক্যাপ্টেন কাদেরকে আপনারা এই 6টি দলের ক্যাপ্টেন কারা থাকছে এই বিষয়টাও আমরা একটু ভালোভাবে পরিষ্কার হতে চাই। আচ্ছা, কোচ 6 জন থাকবে, যেটা আপনি প্রথমে প্রশ্ন করছেন। পাশাপাশি ডেপুটি কোচ আমরা রাখবো। অনেক সময় দেখা যাচ্ছে কোচের অনুপস্থিতিতে ডেপুটি কোচ কাজ করবে। আর যেই কয়টা ক্যাপ্টেন আমাদের এখানে থাকবে, সে কয়টা ক্যাপ্টেন আমাদের হচ্ছে এখনো বর্তমানে খেলার সঙ্গে সম্পৃক্ত আছে মোটামুটি। এবং একটা সময় মিরপুরের আমাদের খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবকে একটা পর্যায়ে নিয়ে গেছিল। এই এই খেলোয়াড়দের ভিতর থেকে আমরা 6 জনকে নিখুঁতভাবে বাছাই করে তাদেরকে ক্যাপ্টেন হিসাবে আমরা নিয়োগ করছি। আচ্ছা, আমি 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 কি আমরা কি জানতে পারি যে আসলে দু একজনের নাম কি বলা সম্ভব যে অবশ্যই কোচ কারা কোচ হচ্ছেন বা ক্যাপ্টেন কারা হচ্ছেন, এভাবে দু একজন ক্যাপ্টেনের নাম বা কোচের নাম আপনি কি আমাদের জানাবেন? অবশ্যই আমরা আমাদের কোচের তালিকায় আছে জনাব নজরুল করিম চাচা, বিশ্বজিৎ কাকা আছেন, উনি সাবেক কাউন্সিলর, শ্রী সঞ্চয় কাকা আছে, তারপরে মিজা ভাই আছে। এরকম পর্যায়ের মানুষগুলোকে আমরা কোচ হিসাবে রাখছি। আর ক্যাপ্টেন হিসাবে আপনি যাদেরকে বলছেন, আমাদের এমদাদ স্যার, সহকারী অধ্যাপক, মিরপুর মহিলা ডিগ্রি কলেজ, এবং আমাদের হচ্ছে সাংবাদিক হুমায়ুন কবির হিমু। তারপরে আমাদের ক্যাপ্টেন হিসাবে আছে আলতাফ চাচা, আমাদের ক্যাপ্টেন হিসাবে আছে মতি, একসময় খুবই ভালো জনপ্রিয় ফুটবল খেলোয়াড় এবং ক্যাপ্টেন হিসাবে উনি খেলা করছেন। তারপরে আমাদের হলো আমাদের সাবেক কাউন্সিলরও ক্যাপ্টেন হিসাবে আমাদের সঙ্গে খেলা করবেন, থাকবেন। এবং আমাদের সভাপতি, উনি উত্তরণ ক্লাবের সভাপতি যিনি জামাল উদ্দিন, উনিও ক্যাপ্টেন হিসাবে আমাদের সঙ্গে খেলা করবেন বলে কথা দিয়েছেন। আসলে মোস্তাক, ব্যাপারটা আমার কাছে খুবই একটা এক্সাইটেড, সেটা দারুণ একটা ব্যাপার বলে মনে হচ্ছে। যেমন সভাপতি জামাল উদ্দিন, ওনাকে আমি কখনো ফুটবল মাঠে দেখিনি। এরপরে আলতাফ ভাই, ওনাকেও আমি খুব দেখিনি, তবে গত ঈদে যে আমাদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো সেখানে আলতাফ ভাইকে আমি মাঠে নেমে খেলতে দেখলাম এই প্রথম। আর জামাল উদ্দিন, উনি এর আগে খেলাধুলা করেছেন কিন্তু মাঠের সাথে খুব একটা সম্পৃক্ততা ওনার খুঁজে পাইনি। তবে এই যে সবাই স্বাচ্ছন্দ্যে সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে আসছে বা খেলার সাথে থাকছে, এটা আসলে খুবই একটা আনন্দের ব্যাপার। আলতাফ ভাইকে আমরা পাচ্ছি, তারপরে জামাল উদ্দিন উনিও একটা দলের ক্যাপ্টেন হিসেবে থাকছেন। এটা আসলে খুব ভালো একটা ব্যাপার হবে আমার কাছে মনে হচ্ছে। আর আমার আর একটা প্রশ্ন আপনার কাছে রয়ে গেছে, যেটা হচ্ছে এই ক্যাপ্টেন 6 জনের সাথে কি যারা নিয়মিত মাঠে খেলাধুলা করে তারা কি ডেপুটি ক্যাপ্টেন হিসেবে আমরা পেতে পারি কিনা, বা দিলে কেমন হয় আপনার এই ব্যাপারে এটাই আমরা পরিকল্পনা করছি। দেখা যাচ্ছে যে যারা অনেক আগে খেলাধুলা করছে, বর্তমান কারা ভালো প্লেয়ার, কারা খেলতে পারে, কেমন কি, কে মিডফিল্ডারে খেলে, কে গোলকিপারে খেলে, কে হচ্ছে ডিফেন্সে খেলে, এটা আমাদের সিনিয়র ক্যাপ্টেন গুলা অতটা হয়তো ওনাদের জানা নাই। ওনারা দিক নির্দেশন দিবে, কিন্তু যাদেরকে আমরা ডেপুটি ক্যাপ্টেন রাখছি তারা ওই দলের A to Z প্রতিটা খেলোয়াড় প্লেয়ারদের তারা হচ্ছে প্রোফাইল জানে এবং কিভাবে খেলতে পারে। মূলত এই ডেপুটি ক্যাপ্টেন গুলাই পুরো দলটা পরিচালনা করে। আর একটা প্রশ্ন আপনার কাছে, আপনারা আগামীকাল সন্ধ্যায় উত্তরণ ক্লাব প্রাঙ্গণে একটা লটারি ড্র অনুষ্ঠান করতে যাচ্ছেন। মানে আমি জানতে চাচ্ছি যে এই লটারি ড্র অনুষ্ঠানটা কিভাবে আপনারা করবেন এবং সেখানে কারা কারা উপস্থিত থাকবেন? এখানে আমাদের হচ্ছে যেগুলো যারা কোচ আছে, ক্যাপ্টেন আছে, ডেপুটি ক্যাপ্টেন আছে, সবাই উপস্থিত থাকবেন এবং যাদের দল খেলা করবে বিশেষ করে তারা উপস্থিত থাকবেন। এবং গ্রামের আপামর জনসাধারণের সামনে এই লটারিটা অনুষ্ঠিত আমরা করব, যাতে ফ্রি এবং ফেয়ার একটা অনুষ্ঠানটা হয়। আর একটা বিষয় আমি বলবো, এখানে যেহেতু
আমাদের উত্তরণ ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানটা, এখানে উত্তরণ ক্লাবের একটা টিম খেলতে যাচ্ছে। এই জন্যে উত্তরণ ক্লাবের একটা টিম খেলবে, সেক্ষেত্রে আমরা উত্তরণ ক্লাবের টিমটাও সবচেয়ে লাস্টে যেটা পড়ে থাকবে, যেই 5টা দল এখানে খেলা করবে তাদের 5টা নেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটাই হবে উত্তরণ ক্লাবের দল। ধন্যবাদ এম মোস্তাক, আপনার সুন্দর বলার জন্য। সর্বশেষ এই আজকের যে খবরাখবর এর সামগ্রিক একটা বিষয়ের উপর আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি আমাদের বলুন। আমাদের মানে খুব একটা ভালো দিকেই আমরা আগাচ্ছি, খুব খুব ভালো দিকেই আগাচ্ছি। আমাদের বাইরে যারা আছেন, দেশ বিদেশে আছেন যারা, অনেকেই মিরপুরের বাইরে আছে, খন্দকবাড়িয়ার বাইরে আছে, হয়তো খেলার মাঠে উপস্থিত হতে পারছে না। আমাদের নিউজ আপনারা যারা দেখছেন তারা অনেকেই আমাদেরকে ফোনে ব্যক্তিগতভাবে আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণিত করছে। আমি সবাইকে বলবো যে আমাদের এই প্রতিদিনের নিউজ আপডেট পেতে হলে আপনারা বাংলার মাটি ও মানুষ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা প্রতিদিন এখানে আপডেটটা আপলোড করব। এছাড়াও আমাদের মিরপুর কেন্দ্রিক একটা ফেসবুক গ্রুপ আছে, আদর্শ মিরপুরের মাটি তোমায় ভালোবাসি। এখানে আপনারা সদস্য হয়ে পড়লে পরে আপনারা রেগুলার এর আপডেটগুলো পাবেন। এবং আমাদের গ্রামে ক্লাবের একটা ফেসবুক গ্রুপ আছে, খন্দকবাড়ি উত্তরণ ক্লাব ও আমরা 9 নম্বর ওয়ার্ড, এরকম নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেটাকেও আপনারা সদস্য হয়ে থাকবেন, তাহলে প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন খেলার। এবং এই এই ফেসবুক গ্রুপ এবং হলো ইউটিউব এর আমাদের ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অনায়াসে এই ফেসবুকে ঢুকতে পারবেন এবং সদস্য হতে পারবেন, এবং বাংলার মাটি ও মানুষ চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। ধন্যবাদ এম মোস্তাক। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের খবরাখবর পর্ব শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।